সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু তেল নিয়েছি, মাথায় মাসাজ করব। তারপরে হচ্ছে রুটির জন্য আটা গুলে নিয়েছি। আটা হচ্ছে লাল আটার রুটি করব। তিলের আটাটা নিয়েছি, তিলের আটা আসলে বেশি মিহি। ফ্রেশের আটা, এটা আটাটা ভালো, অনেকটা দানা দানা থাকে। হোল গ্রেনটা এটা কেমন জানি মিহি। তো নাস্তা ছিল সামান্য একটু রুটি, 2টা কুসুম ছাড়া ডিম, শসা আর একটা মাছ ছিল। মাছটা ছিল উপরতে, হ্যাঁ, গতকালকে রান্নার পরে মাছটা খাওয়া হয় নাই, সেজন্য মাছটা খেয়ে ফেলতে হচ্ছে, নাহলে চাল করা তরকারি দুপুরবেলা আবার কেউ খাবে না। যদিও রুটি আমি খেতাম না, কারণ আমার ছেলে রুটিটা খাওয়ার পরে এটা ছেড়ে দিয়েছে, তো নষ্ট করার প্রয়োজন নেই, তাই খেয়ে নিলাম। তো চেষ্টা করি যতটা সম্ভব তেল অ্যাভয়েড করার জন্য। মাছ ভুনাটা কিন্তু আমি খুবই সামান্য তেলেই করেছিলাম। তারপরে মিড মর্নিংয়ে হচ্ছে ছেলেকে একটু ফল দিয়েছিলাম, আর ফল হিসেবে টক ফলটাই হচ্ছে সবচেয়ে বেটার খাওয়ার জন্য। তো একটু মালটা নিয়েছিলাম, দেশীয় ফল হলে ভালো। আর এখন দেশীয় ফল হিসেবে তেমন কিছুই হাতের নাগালে নাই, যার কারণে বিদেশি ফলের উপরই ভরসা। বাজার করেছিলাম কিছু মাছ বাজার। এই পুঁটি মাছগুলো বাজারে গিয়ে দেখে আমার অনেক ভালো লেগেছে। ডিমওয়ালা পুঁটি মাছ ছিল, নতুন পানির মাছ নিশ্চয়ই, তাই মাছ নিয়ে আসলাম। আর ছিল বড় একটা সিলভার মাছ। আর পাঙাশ মাছ আনি নাই, কারণ পাঙাশ মাছ পাই নাই। তারপরে কিছু ওই যে মাল্টিগ্রেন, কি বলে, মাইক্রোগ্রেন, চিয়া, মেথি, তারপরে হচ্ছে এই যে কালাইয়ের। তো অনেক শখ করে এগুলো করেছি, কারণ ভিডিওতে দেখি যে যারা ডায়েট করে তারা মাইক্রোগ্রেন খায়। এগুলো নাকি অনেক হেল্পফুল, অনেক ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, কত কিছুই না থাকে। সেজন্য আমি করেছিলাম, বাট পুরাই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ মাইক্রোগ্রেন খাওয়ার জন্য আসলে ওই রকম রুচি থাকতে হয়। আমার কাছে মাইক্রোগ্রেনের স্মেল খুবই খারাপ, বাজে লেগেছে। যে দেখেন নিচে কি সুন্দর শিকড় ছেড়েছে। আমি ঝাঁঝরির মধ্যে বসিয়েছিলাম। আমি খুব সুন্দর করে মাইক্রোগ্রেন রান্না করেছি নুডলস দিয়ে, বাট এত বাজে স্মেল আমার একদমই ভালো লাগেনি। সবচেয়ে হচ্ছে কেমন জানি তেজ, আর খুবই স্মেলটা একদম ভালো লাগে নাই। মাছ যে এনেছিলাম, পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। আর হচ্ছে মাছের ডিম, অনেকটা ডিম হয়েছিল সিলভার মাছে। ডিমটাকে আমি মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে প্রথমে বড়ার মতো করে ভেজে নিব। আমাদের অঞ্চলে ডিমটা এরকমভাবেই বেশি পছন্দ করে। তো ধনেপাতা কাঁচামরিচ ছিল না, সেজন্য দিলাম না। তবে ধনেপাতা কাঁচামরিচ সহ দিয়ে বড়াটা করলে বেশি মজা লাগে। আমি 2 প্যানের মধ্যে বড়ার মতো করে দিয়ে ভেজে নিচ্ছি। এটা এভাবেও ভাতের সাথে বড়া হিসেবে খাওয়া যায়, খুব ভালো লাগে। আর এভাবে না খেলে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে সব মশলা দিয়ে মাছ ভুনার মতো করে ভুনা করে নিলেও খেতে বেশ ভালো লাগে। আমি ভুনা করে নিয়েছি। জি, কি হয়েছে? হ্যাঁ, যাও, মামা আসছে, তুমি যাও। মামা আমি এই মাছগুলো খাবো। ছোট মাছ তো খেলাই, তুমি খাও নাই? ভিডিওতে দেখে আমার ছেলে আবার বলছে সে অন্ধকারে ভালো লাগে না। আমি কি বলছি যে আমার অন্ধকারে ভালো লাগে না? আমি একটু দূরে দূরে আসলাম নয়েজের জন্য, বাঁচার জন্য। তুমি আবার আমার কাছে চলে আসছো। আমার ছেলেটা যে একটু বাঁচতে চাই নয়েজ থেকে, ও আবার কাছে এসে শুরু করে। তো এখানে সেদ্ধ শাক ছিল, সেদ্ধ সবজি, শাক সবজি একসাথে সেদ্ধ করে নিয়েছি। তারপর ভাজা মাছ, মাছের ডিম ভুনা একসাথে করে নিয়েছি। এর তো পরদিন সকালবেলা নাস্তার জন্য আলু সিদ্ধ করেছি, মিষ্টি আলু। আলুটা বেশ মজা ছিল। তারপরে শাশুড়ি তো বেল দিয়ে পাঠাইছে। বেলটা ভেঙে দেখে একেবারেই কাঁচা। তো আমার ছেলে শুরু করেছে যে বেলটা ভেঙে দাও, ভেঙে দাও। আসলে আমি ভাবিও না এটা এত কাঁচা হবে। খুব সুন্দর ঘ্রাণ আসছিল, ভেবেছি হয়তো পেকে গেছে, পরে দেখে না আসলে পাকে নাই, এটা পুরোটাই একেবারে কাঁচা। দেখেন একটু নরম হয় না, যদিও গাছের বেল।
তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া এভাবে তেলে রান্না করছি। আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন আমার গলার অবস্থা বেশি ভালো না, প্রচণ্ড কাশি, যার কারণে গলা একদম মোটা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটার তেলে তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করেছি। মিষ্টি কুমড়া কিন্তু পাঙাশ মাছ দিয়ে বেশি মজা লাগে। আমি কিন্তু চামচ দিয়ে এটা চিনি দিয়েছি, দেখে দেখছিলাম মিষ্টি ঠিক আছে কিনা, যে মিষ্টি আসছে চলবে আলহামদুলিল্লাহ দিয়েছি। আমাদের অঞ্চলে মিষ্টি কুমড়া মিষ্টি না হলে চিনি দিয়ে রান্নায় ছিল হচ্ছে সবজি দিয়ে লাল চাল আর মুগ ডাল দিয়ে সেদ্ধ করেছিলাম, ভর্তা করেছিলাম। ভর্তাটা দিয়ে এই সেদ্ধ সবজি দিয়ে সেদ্ধ ভাতটা খেতে ভীষণই মজা লাগছিল। আজ এ পর্যন্তই, দেখাবো অন্যদিন। আল্লাহ হাফেজ।